আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আমের এই সিজনে যেহেতু ভরপুর আম, কাঁচা আম থাকতে থাকে, আমরা চেষ্টা করেছি বিভিন্ন ধরনের কাঁচা আমের আচার তৈরি করতে। তো আজকে আমরা কাঁচা আম দিয়ে আরেকটি নতুন আচার তৈরি করতে যাচ্ছি, সেটি হচ্ছে কাঁচা আমের ঝুরি আচার। এই আচারটা খেতে যেমন মজা আর বানানো খুব সহজ। একেবারে অল্প সময় লাগে এই আচারটা বানাতে। তাই আপনারা যে কেউ ইচ্ছে করলে এই আচারটি বানাতে পারবেন। আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। প্রথমে আমি 3টি আম নিয়েছি। এই আমগুলোকে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, ফাঁকি দিয়ে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এখন আমি একটি গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নেব। এখানে আমি গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে আমরা গ্রেট করব। তো দেখুন, আমি এখানে গ্রেট করে নিচ্ছি। এই যে দেখুন কেমন চিকন হচ্ছে। আর এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারবেন, তারপরে ছুরি দিয়েও করতে পারবেন। যেভাবে সুবিধা মতো আপনারা করে নেবেন। আমার হাতের কাছে যেহেতু গ্রেটার আছে, তাই আমি এটা দিয়েই করে নিচ্ছি। আর এটা দিয়ে করলে সময় কম লাগে, তাই আমি গ্রেটারের সাহায্যে করে নিচ্ছি। বন্ধুরা, এই আচারটা একেবারেই সময় কম লাগে বানাতে। আর ইনগ্রেডিয়েন্টস বা উপকরণ যাই বলেন, সেগুলো একেবারে কম লাগে। কম উপকরণের মাধ্যমে বানাতে এই আচারটা একেবারে আপনাদের স্বাদ অসাধারণ হয়ে থাকে। তাই আমরা এই আচারটাকেই চুজ করেছি এবারে, যেহেতু সময় কম লাগে এবং স্বাদও বেশি। আর তো আমার গ্রেড করা প্রায় হয়ে গেছে। এখানে আমার গ্রেড করা হওয়ার পর দেখুন 3টে আমে প্রায় 1 বাটির মতো হয়েছে। তো এবার আমি এগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে নেওয়ার পর এখানে আমি প্রায় সম পরিমাণে চিনি দিয়েছি। সম পরিমাণে চিনি দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমের সাথে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই আপনি চুলার মধ্যে বসাতেই আপনার এই চিনিটা গলে যাবে, আম থেকে পানি বেরিয়ে আসবে। এখানে আপনাকে আর অতিরিক্ত পানি অ্যাড করতে হবে না। আমিও এখানে পানি অ্যাড করিনি। তো এখানে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং আমার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আমি ঝাল। আর এখানে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। এখানে এই আচারের সাথে যদি আপনি বিট লবণটা ব্যবহার করেন বা যে কোনো আচারের সাথে যদি বিট লবণ ব্যবহার করেন, তো স্বাদটা খুব ভালো পাওয়া যায়। আর মরিচের গুঁড়োটা আমি দিয়েছি, আপনাদের যদি ঝাল পছন্দ তাহলে ঝাল দিবেন, আর যদি ঝাল পছন্দ না হয় তাহলে এই ক্ষেত্রে ঝাল দেওয়ার দরকার নাই। আমি যেহেতু একটু হালকা ঝাল পছন্দ করি, যেহেতু একেবারে মিষ্টি, সাথে যদি একটু ঝাল থাকে, আর আমটা তো টক ঝাল মিষ্টির একটা আলাদা স্বাদ আছে, তাই আমি হালকা ঝাল দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। মোটামুটি এই আমাদের উপকরণ ছিল, মশলাপাতি এগুলোই। আর এডিশনাল মশলাপাতি আমাদের দরকার হবে না, আর প্রয়োজনও নাই। আচারটা এর মধ্যেই খুব স্বাদ হয়ে থাকে। তো আমাদের কথা বলতে বলতে দেখুন আমাদের প্রায় আম সিদ্ধ হয়ে এসেছে এবং পানিটাও আস্তে আস্তে শুকিয়ে আসছে, পানিটা গাঢ় হয়ে আসছে। এই গাঢ়টা কতটুকু আপনারা রাখবেন সেই জিনিসটা একটু পরে আপনারা দেখবেন। যে এই যে দেখুন, এই যে ইয়েটা আছে, পানিটা আছে, এই পানিটা আপনি 2 আঙ্গুলের মাথায় নিয়ে যদি এখানে একটা সুতার মতো তৈরি হয়, তাহলে বুঝবেন যে ঘনত্বটা ঠিক আছে। তো আমাদের সামান্য কিছুক্ষণ রান্না করার পর আমাদের প্রায় এক্সপেক্টেড যেই ছিল, থিকনেসটা ছিল, সেটা তৈরি হয়েছে। আমরা উঠিয়ে নিয়েছি। আর এখন আমরা সার্ভ করবো, একটি বাটিতে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ছিল আজকের পর্বে। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমের সিজন থাকতেই বেশি পরিমাণে আমের আচার তৈরি করে খাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।